हेलो फ्रेंड्स, आज के चले एक नतून भिडियो निये। आज के चले शाड़ी থেকে কিভাবে আমরা জ্যাকেট তৈরি করে নেব সেই ভিডিও নিয়ে। শাড়িটাকে ভালো করে আমি পেতে নিয়েছি। আগে পাটটাকে আলাদা করে নিলাম, যেহেতু পাটটা অনেকটাই বড়, আমি পরে এটা জুড়ে দেবো। আর শাড়ির মধ্যে যদি মুখ চোখ আঁকানো থাকে অবশ্যই আমরা সেটা ফলো করব, যাতে মুখটা উপরের দিকে হয়, উল্টে যাতে না যায় কাপড়টা, সেভাবে কিন্তু আমরা কাপড়টাকে পেতে নিয়ে আমরা কেটে নেব। এখানে কিন্তু দুটো পার্ট একসাথেই আমি কাটছি। তো এখানে মেজারমেন্ট অনুযায়ী যাদের যেটা মানে ছাতির মাপ, সেই ছাতির মাপ মতো কিন্তু আমরা আগে দাগ দিয়ে নেব। আর ন্যাচারাল ওয়েস্ট তোমরা দেখেছো টপসের ক্ষেত্রে আমি ন্যাচারাল ওয়েস্ট রেখেছি 15। তো তোমরা তোমাদের ন্যাচারাল ওয়েস্ট অনুযায়ী কিন্তু তোমরা মাপ বরাবর লেন্থটা রেখে দেবে। আর যেহেতু জ্যাকেটের বিষয়, জ্যাকেটটা কিন্তু খুব একটা বড় পড়ে না, ছোট পড়ে। এটা কুর্তি, চুড়িদার, ফ্রক সব কিছুর ওপরে কিন্তু পরা যায়, এটা একটা ট্রেন্ডিং চলছে। এখানে কিন্তু আমি মোহরার মাপগুলো দিয়ে নিচ্ছি। এখানে দুটো হাতের কিন্তু মোহরা হবে, 1/2 ইঞ্চি ডাউন করছি, সেটা কিন্তু মানে সামনের হাতের কিন্তু 1/2 ইঞ্চি ডাউন থাকে। সেটা তোমরা আগের ভিডিওগুলোতে ফলো করেছো, এটাতেও তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে আশা করি ভুল হবে না তোমাদের। তো এখন আমি আমার মেজারমেন্ট অনুযায়ী স্কেল ধরে দাগ দিয়ে নিচ্ছি। আর এদিকে মোহরা কিন্তু শেপটা খুব সুন্দরভাবে দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু হাতের শেপটা খুব একটা ভালো আসে না। এখানে কিন্তু সামনের হাত আর পিছনের হাত দুটোর কিন্তু মোহরা হবে। আর যেহেতু দুটো দাগ দেওয়া আছে, 1/2 ইঞ্চি ডাউন যেটা আছে সেটা কিন্তু সামনের হাত, আর যেটা 1/2 ইঞ্চি বাড়তি আছে সেটা কিন্তু পিছনের হাত পড়বে, পিছনের দিকটা, হাত তো না, পিছনের দিকটা পড়বে। তো এইভাবে আমি দাগ দিয়ে নিলাম। আমি কিন্তু একটা একটা করে পার্ট কেটে নেব। তো প্রথমে আমি দুটো পার্ট একসাথে কেটে নিচ্ছি, নিয়ে কিন্তু একটা পার্ট আলাদা করে নেব। আগে দাগটা দিয়ে নিচ্ছি আমরা, দাগ দিয়ে নিলে কিন্তু সুবিধা হয়। এখানে পুটের মাপটা দিয়ে নিলাম, পুটের মাপ দিয়ে কিন্তু 1/2 ইঞ্চি ডাউন করে নিলাম। এখন আমরা গলাটার কতটা মাপ রাখবো, যেহেতু জ্যাকেট সেহেতু কিন্তু গলাটা খুব একটা বড় দেওয়ার দরকার নাই। মোটামুটি আমি নিয়ে নিলাম 4 নিয়ে নিয়েছি। আর আমি গলাটা কিন্তু গোল রাখবো। তো সেক্ষেত্রে মানে পিছনের গলাটা খুব একটা বড় হবে না, সামনের গলাটা কিন্তু বড় হবে। আমি যেহেতু বড়ই গলাটা নিচ্ছি একটু, যাতে দেখতে সুন্দর লাগে। আর তোমাদের মেজারমেন্ট অনুযায়ী তোমরা নেবে, তোমাদের গলার কীরকম মাপ রাখবে, এখানে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা গলা কীরকম রাখবে সেরকম করে নিতে পারো। যেহেতু আমি গোল করবো জন্য আমি একটু ডিপ নিয়ে ফেললাম। তো এখন যে দাগ বরাবর আমি মেজারমেন্ট করেছি তার থেকে কিন্তু 2 ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি। তোমরা 2 ইঞ্চি করে বাড়িয়ে নেবে, এক্ষেত্রে সেলাই মার্জিনের একটা মাপ থেকে যায়। তো আমরা গলাগুলো দেখে নেবো। আমরা প্রথমে কিন্তু কাপড় সরিয়ে নেবো। এখন কিন্তু আমরা প্রথমে পিছনের পাটটা কেটে নেবো, বের করে নিয়েছি। পিছনের গলাটা যেহেতু ছোট হয়, আমি এখানে 1.5 নিয়েছি। তো পিছনের গলাটা আমি আগে কেটে নিচ্ছি মাপ বরাবর। তোমরাও এইভাবে পিছনের গলাটা কেটে নেবে। আর এখানে পুটটা ডাউন আছে 1/2 ইঞ্চি, এটাও সুন্দরভাবে কেটে নেবে। পুট কিন্তু 1/2 ইঞ্চি ডাউন অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু সুন্দর বসবে না জিনিসটা। এবার মোহরা কিন্তু আমি সুন্দরভাবে কাঁচি ধরে কেটে নিচ্ছি, এখানে যেন একটু নড়চড় না হয়। এখানে একটু কেউ যদি হেল্প করে ধরার জন্য খুব ভালো, কাপড়টা উড়ে যাচ্ছে। যদিও আমি পিন আজকে সেট করতে ভুলে গিয়েছি, তা আমার এক বান্ধবী আমাকে হেল্প করে দিচ্ছে, কাপড়টাকে ধরে নিয়েছে। এখন আমি এই মাপ বরাবর 2 ইঞ্চি কিন্তু বাড়িয়ে নিয়েছি, নিয়ে কেটে নেব। তোমরা এখানে 2 ইঞ্চির বদলে 3 ইঞ্চিও রাখতে পারো। যারা মনে করো নতুন শিখছো তারা একটু কাপড় বেশি রাখাই ভালো, কারণ নতুন হাতের ক্ষেত্রে কিন্তু কাপড় একটু বেশি লাগে। এই মাপ বরাবর কিন্তু প্রথম পার্টটা কিন্তু আমি কেটে নিলাম। এটা প্রথম পার্ট বলতে পিছনের পার্টটাকে আমি কেটে নিলাম। পেছনের পার্টটাই কিন্তু আগে আমরা কেটে নেব, নিয়ে এখন সামনের পার্টটা কিন্তু পেছনের পার্টটাকে কাপড়টার উপরে বসিয়ে নিলাম। এখানেও কিন্তু আমি 2 ইঞ্চি করে বাড়তি রাখলাম, রেখে এখন আমি গলাটা কেটে নিচ্ছি। আর গলাটা কেটে নিচ্ছি বলতে গলার যে শেপটা দিয়ে নিচ্ছি আগে। গলাটা কিন্তু এটা রাখবো না, গলাটা যথেষ্ট ডিপ করবো। তোমরা দেখেছো আমি 4 রেখেছি। আগে শেপ অনুযায়ী কেটে নিচ্ছি, যাতে তাতে আমার বুঝতে সুবিধা হয়, কাটতে সুবিধা হয়। গলাটা পরে আমি 4 ইঞ্চি কিন্তু কেটে নেব। এখানে পিছনের পাটটাকে কাপড়ের উপরে বসিয়ে সামনের পাটটা কিন্তু আমি কেটে নিচ্ছি, জাস্ট 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এবার সামনের পার্টটাকে কিন্তু আমি 2 পার্ট করে নিচ্ছি, কেটে নিচ্ছি, যেহেতু সামনের পার্ট কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন হবে। এখানে এই যে ডিজাইনটা দিয়ে নিলাম, এখানে একটা শেপ, তোমরা যে কোনো ইচ্ছা তোমরা শেপ দিতে পারো। এটা একটা ট্রেন্ডিং শেপ চলছে জ্যাকেটের ক্ষেত্রে, তোমরা এরকম শেপ দিয়ে নিতে পারো, বা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারো। আমার জ্যাকেটটা প্রায় হয়ে এসছে। আমার জ্যাকেট তৈরি করার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।